রবিবার রাতে এক বাইক আরোহীকে পেটে ও বুকে গুলি করে খুন করার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গজনীপুরে। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে কমপক্ষে 5 রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে সনাতন ঘোষ আরও 2 জন সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি মারুতি গাড়ি করে দুষ্কৃতীরা এসে তার বাইক থামিয়ে সামনে থেকে বুকে পেটে গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সনাতনের অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। সনাতনের এক আত্মীয়া প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন, সনাতন তৃণমূল দল করত। গতকাল রাতেও সে তৃণমূল নেতাদের সাথে দেখা করে বাড়ি ফিরছিল। সেই সময় মারুতি নিয়ে কিছু দুষ্কৃতী তার পেছনে ধাওয়া করে, তারপর তার বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। সনাতনের 2 সঙ্গী ভয়ে পালিয়ে গেলে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের গ্রামেরই বাসিন্দা তিনকড়ির সাথে তাদের জমি জমা সংক্রান্ত বিবাদ চলছিল। সম্ভবত তারই আক্রোশে তিনকড়ির লোকজনই সনাতনকে খুন করেছে। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় উৎপল ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় নাম জড়িয়ে যায় সনাতনে। এরপর গ্রেপ্তারের দীর্ঘদিন সে জেলে ছিল। সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরে আসে সনাতন। তারপরেই এই খুন। যদিও এই খুনের সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছে তৃণমূল এবং বিজেপি 2 দলেরই নেতৃত্ব। হরিহরপাড়ার এক তৃণমূল নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, উৎপল খুনের পর তার পরিবার বিজেপিতে সমর্থন করতে থাকে, কিন্তু সনাতনের পরিবার তৃণমূল সমর্থক ছিল। লোকসভা ভোটেও তারা তৃণমূলের পক্ষে কাজ করেছে। তবে এই খুনের পেছনে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলেই আমার মনে হয়েছে। পুরনো জমি বিবাদের জন্যই এই খুন বলে আমাদের ধারণা। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক লালটু ঘোষ জানান, পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন ওই ব্যক্তি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। তবে ঠিক কী কারণে সনাতনকে খুন হতে হলো তা তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। কোনো কারণ ছিল, কি করে বলবো, আমি তো সেটা জানি না। জমি নিয়ে কি কোনো সমস্যা ছিল? মানে ওই দেখা করে যাচ্ছিল নাকি? হ্যাঁ, দেখা করি, তার সঙ্গে বাড়ি যাচ্ছিল, ওই তো ফেলে দিয়েছে, দিয়ে গুলি করে মেরেছে। আপনারা কি মনে করছেন যে কেন হলো? আমরা মনে করছি ওরাই মেরেছে। কেন কেন কেন? ওদের সঙ্গে আমাদের শত্রুতাই ছিল, তাই ওরাই মেরেছে। এইটাই আমাদের। ওরা বলতে কারা কারা? 3 করে বাড়ি ছিল। কি নিয়ে শত্রুতা, কি নিয়ে আপনাদের সঙ্গে শত্রুতা? আমাদের সঙ্গে কি নিয়ে? ওই জায়গা জমি নিয়ে। আর এর আগে কোনো গন্ডগোল হয়েছিল জায়গা নিয়ে? আচ্ছা, কি চাইছেন তাহলে আপনারা? আমরা কি চাইবো, যেটা আমাদেরকে যেটা করেছে সেটাই ওদের জানা হয়। মানে আপনার দাদা তৃণমূল করতো? হ্যাঁ, আমার দাদা তৃণমূল করতো। যারা মেরেছে তারা বিজেপি। অশান্তি এর আগে একটা ঝামেলা হয়েছিল, কি নিয়ে? একটা জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল। যে জমি জায়গাটা নিয়ে ঝামেলা, একটা মার্ডার হয়। সেই মার্ডারের কেসটা ইয়ার ঘাড়ে পড়ে। 3 মাস জেলও খাটে। 3 মাস জেল খেটে জামিন হয়ে বাড়ি আসে। কতদিন আগে? এটা প্রায় 4 বছর হতে চলল। যে এবার জামিন হয়ে বাড়ি আসা 1 মাস হলো। 1 মাসের মধ্যে কালকে শুনছি হঠাৎ মার্ডার। বিশ্বাস করবেন, ওটা পশ্চিমবঙ্গে দেখছে যে কিভাবে তৃণমূলের আজকে অত্যাচার করছে। কোথাও মিছিলে গিয়ে, দোকানে গিয়ে ভাঙচুর করছে, কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল, কোথাও গিয়ে প্রধানকে মারছে, মেম্বারকে মারছে। আজকে গোটা পশ্চিমবঙ্গে, আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না। এটা পারিবারিক অশান্তি, এটা জমি সংক্রান্ত ব্যাপার।